সেদিন সকালে স্কুল থেকে আসার পথে আমার ছেলে আমাকে বলছে, মা আমাকে ছোট ছোট বল দিয়ে মিল্কশেক বানিয়ে দিবে। একমাত্র ছেলের আবদার বলে কথা। তাই ওকে বললাম, ঠিক আছে, তোমাকে আমি আজকে বিকালেই বল দিয়ে মিল্কশেক বানিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কিচেন। ম্যাঙ্গো বোবা মিল্কশেকের বোবা বানানোর জন্য আমি এখানে সাগুদানা নিয়েছি 1/4 কাপ। সাগুদানাগুলোকে 4-5 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। পানি ঝরতে ঝরতে আমি এখানে ম্যাঙ্গো পাল্প বানিয়ে নিব। এই জন্য আমি প্রায় অর্ধেকটা আম নিয়েছি, আমটাকে ব্লেন্ড করে নিব এবং এই ব্লেন্ড করা ম্যাঙ্গো পাল্পের অর্ধেকটা আলাদা করে রাখবো এবং বাকি অর্ধেকটা আমি ব্লেন্ডারে রেখেছি। এখানে আমার প্রায় 4 টেবিল চামচের মতো ম্যাঙ্গো পাল্প হয়েছে, যা থেকে 2 টেবিল চামচ আমি উঠিয়ে রেখেছি এবং বাকি 2 টেবিল চামচের সাথে ভিজিয়ে রাখা সাগুদানা দিয়ে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার আগে 1 চিমটি লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে নিয়েছি। এতে করে যে বোবাটা বানাবো তাতে খুব হালকা একটা মিষ্টি ভাব আসবে। বোবার ডোতে বাইন্ডিং এর জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। প্রথমে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ডোটা মাখাতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার আরো একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন। তাই পরবর্তীতে আমি আরো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। অর্থাৎ প্রায় 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি। যে ডোটা আমরা বানাচ্ছি এটা খুব শক্তও হবে না, আবার খুব একটা সফটও হবে না। মোটামুটি আমরা ময়দা মাখানোর জন্য যেরকম ডো তৈরি করি, এই ডোটাও ঠিক ওরকমই হবে। এখানে আমি একটা প্লেটে আরো কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আমরা যে বোবাগুলো বানাবো ওগুলো বানিয়ে বানিয়ে আমরা এই কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে দিব। এতে করে বোবাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি এখানে সবগুলো বোবা বানিয়ে নিব এবং এগুলো বানানোর মাঝে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এগুলোকে হালকা করে কোট করে নিয়েছি যেন একসাথে লেগে না যায়। আপনারা চাইলে এই অবস্থায় বোবাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। তবে আমি আজকে সম্পূর্ণটা দিয়েই বানাবো, তাই আমি আর স্টোর করছি না। একটা প্যানে আমি পানি ফুটে দিয়েছিলাম এবং যে বোবাগুলো বানিয়েছিলাম সেগুলো আমি একটি চালনি দিয়ে চেলে নিয়েছি যেন অতিরিক্ত যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা ঝরে যায়। ফুটন্ত পানিতে বোবাগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিব যেন একটার সাথে একটা লেগে না থাকে এবং একটু পরে দেখা যাবে যে বোবাগুলো আস্তে আস্তে পানিতে ভেসে উঠছে। যখন সবগুলো পানিতে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে রান্না করেছি প্রায় 25 মিনিটের মতো। এরই মাঝে আমি 2 একবার ঢাকনা তুলে একটু চেক করে নিয়েছিলাম। প্রায় 25 মিনিট পর বোবাগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং বোঝাই যাচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি যেটা করব, পানিটা ঝরিয়ে নিব এবং পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব যেন অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। পানি ঝরানো বোবাগুলোকে আমরা আমাদের সেই রাখা ম্যাঙ্গো পাল্পটার সাথে মিক্স করে দিচ্ছি। তার সাথে দিয়েছি 1 চা চামচ চিনি। ম্যাঙ্গো পাল্প এবং চিনির সাথে বোবাগুলোকে খুব ভালো করে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাব স্মুদি বানানোর জন্য। যার জন্য আমি নিয়েছি 2 টো পাকা আম। সেই সাথে জাল করে রাখা ঠান্ডা দুধ 30 ml। আমি দুধটাকে আগেই জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু ঠান্ডা হয়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। মিষ্টির ব্যাপারটা আসলে যার যার উপর ডিপেন্ড করে। তার সাথে দিয়েছি ভরে ভরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিয়েছি 1 কাপ আইসক্রিম। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভ্যানিলাটা অ্যাভেলেবল ছিল, আমি সেটাই ব্যবহার করেছি এবং সবকিছু একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা গ্লাসের মধ্যে প্রথমে বোবা দিয়ে দিব এবং তারপর যে মিল্কশেকটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জাল করা দুধটাকে বরফ বানিয়ে ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমার ছেলে খাবে তাই আমি অতিরিক্ত ঠান্ডা রাখিনি। উপরে গার্নিশিং এর জন্য কিছুটা আম কুচি দিয়ে দিচ্ছি। এরকম একটা মিল্কশেক আপনি রেস্টুরেন্টে বসে খেলে অনায়াসে 300 থেকে 350 টাকা দাম নেবে। সেই হিসেবে আপনি খুব অল্প খরচেই বাসায় বানিয়ে নিতে পারবেন এবং এটা বাচ্চাদের জন্য খুব হেলদি হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।